নৌকাডুবি নয়, অবৈধ পথে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ৩ তরুণকে গুলি করে হত্যার পর সাগরে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। ওই ৩ যুবকের সহযাত্রীদের বরাত দিয়ে এমন দাবি করেছে পরিবার ও স্বজন। একই সাথে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। নিহতদের পরিবার চাইলে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ৮ অক্টোবর ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মুন্না তালুকদার। সরাসরি ইতালি যাওয়ার শর্তে ২২ লাখ টাকার চুক্তি হয় প্রতিবেশী ও দালাল সদরের কুনিয়া ইউনিয়নের শিপন খানের সাথে। কিন্তু মুন্নাকে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। পরে ১ নভেম্বর ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মাফিয়ার গুলিতে মারা যায় মুন্না। ২২ লাখ টাকা নিয়েছে। আমার দিন মজুরি, আমি কাম করি, বৈকাত করি, আমার নিয়ে আসা বাসা দিনে আর কোনো কষ্ট দেব না। এমনকি শিবন দালাল হচ্ছে আমাদের দালাল, ঠিক আছে। ওর বাড়ি আদিতপুরের, ওর ভাই হলো সেলিম। ওদের ধরে গেছি, পাই নাই, কিন্তু ওরা পলাই গেছে। একই পরিণতি ঘোষলাকান্দি গ্রামের বাইজিদ শেখ ও আদিত্যপুর গ্রামের ইমরান খানের। ছেলেকে ইতালি পাঠাতে গিয়ে সব হারিয়ে নিঃস্ব এসব পরিবার। একই নৌকায় থাকা অন্য যাত্রীরা ইতালি পৌঁছে স্বজনদের জানান ৩ তরুণের মরদেহই ফেলে দেওয়া হয় সাগরে। ৪০ লাখ টাকা নিচ্ছে কিসের জন্য? শুধু একটা ভালো একটা বোট জানি দেয়। যদি ভালো একটা বোট দিই তো আমরা শিপনের বিচার চাই। এই শিপন মানে এরকম পথে জানি আর কোনো ছেলে না যায়, সেই বিচার চাই। ঘটনা জানাজানি হলে লাপাত্তা দালাল চক্রের পরিবারের লোকজন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রত্যেকটা আইন মামলায় আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং তদন্ত করি, এবং আমি এখনো পর্যন্ত যতগুলো মামলায় আমার রুজু হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের সামগ্রিক বিষয় বিবেচনা করে তাদেরকে অভিযুক্ত করার জন্য। মাদারীপুরে ১০ বছরে মানব পাচারের মামলা হয়েছে ৩২৯টি। তবে বেশিরভাগ আসামি গ্রেপ্তার হয়নি। কয়েকজন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়াচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।